দর্শক, এখন বর্তমানে যদি আমরা বাজারে যাই, কোন সবজিটির দাম আমরা সবচেয়ে বেশি দেখি? এটা কিন্তু এই যে আমি বসে আছি যে জায়গায়, করলাটার দামটা এখন অনেক বেশি। এর পাশাপাশি টমেটো এবং মরিচ, এই তিনটি সবজি কিন্তু এখন বাজার মূল্য সবথেকে হাই। তো আমি যে জায়গায় বসে আছি এখানে মূলত সামার টমেটো একই সাথে করলা একই জমিতে করা হয়েছে, সেটাও একেবারে অল্প খরচে এবং ফলনের দিক থেকে অনেক ভালো ফলন এখানে আসছে। তো একটু বুদ্ধি করে একটু টেকনিক করে যদি চাষাবাদ করা যায়, কৃষি খাতে কখনো লসের সম্ভাবনা নেই। আমরা যারা লস করে ব্যস্ত, মূলত আমরা টেকনিকগুলো যদি ফলো করি তাহলে এই লসের মুখ আর দেখতে হবে না। তো তেমনি একটি জমিতে আমি বসে আছি, এখানে উপরে আমার মাছা দেওয়া আছে, এখানে প্রচুর পরিমাণে করলা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন করলাগুলো সাইজও অনেক সুন্দর, শৌখিন করলা। এর পাশাপাশি তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই সাইড দিয়ে টমেটোর গাছ দেওয়া আছে এবং প্রতিটা গাছে মোটামুটি ভালো পরিমাণে টমেটো ধরা অবস্থায় আছে এবং আশা করা যায় যে প্রতিটা গাছ থেকে 2 কেজি অ্যাভারেজ টমেটো পাওয়া সম্ভব। তো আজকে এখানকার যে কৃষি উদ্যোক্তা আছে, আসলে উনি কি টেকনিকে এই চাষাবাদগুলো করছেন এবং ওনার যে এখানে খরচ এবং লাভের পরিমাণটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো চলুন কথা বলা যাক এই ফার্মারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই যে করলা তুলতেছেন তাই না? আচ্ছা, এখানে আপনার এই যে সুন্দর একটা জমি, অর্থাৎ ফসলগুলো দেখে আসলেই ভালো লাগলো। এখানে আপনি কত শতক জমিতে মূলত এই করলা চাষাবাদ করতেছেন? এখানে আমার 20% জমিতে করলা এবং টমেটো সমন্বিতভাবে চাষাবাদ করা হয়েছে। আচ্ছা, এই যে গরমকাল, এখন তো মানুষের গাছ টিকতেছে না, এরপর দেখা যাচ্ছে যে ফলনটা অনেক কম। অনেকেই আছেন যারা আমাদের কাছে বলছেন যে এই বর্ষাকালে বা এই সামার সিজনে আপনার অনেক লসে আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে লসে আছেন না লাভে আছেন, এটা একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, ঠিকই বলছেন। এখানে এবারে তাপমাত্রা খুবই বেশি, যার কারণে মানে যে এখানে ফসল করছে সবাই অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছ মরে গেছে, যার কারণে লস হয়ে গেছে। কিন্তু আবার অনেকে এই লসের মধ্যেও টিকে আছে, কি জন্যে তারা একটু আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহার করছে এবং একটু টেকনিক। আচ্ছা, আপনার এখানে আপনি যে টেকনিকগুলো ব্যবহার করছেন, এখানে প্রথম ফসল কি ছিল এখানে এই ফসলের আগে? জি, এখানে ছিল শীতকালীন টমেটো। আচ্ছা, ওই টমেটো খাওয়ার পর আপনি কি মালচিং গুলো আবার উঠাইছেন না একই বেডে আপনি আবার নতুন করে এই গাছগুলো দিয়েছেন? মালচিং বেড সব আগেই ছিল এবং সেটাতেই বিশেষ করে মালচিং একটু মানে তুলে দিয়ে সেখানে খাবার দিয়ে আবার সে মালচিং নেমে দিয়ে সেখানে আবার করলা এবং টমেটো গাছ লাগানো হয়েছে। আচ্ছা, একসাথে তো এই যে টমেটো আর করলা কেউ করে না, জি, আপনি এইটা কেন করলেন বা এটার উপকারিতাটা কি পাইলেন? টমেটো বিশেষ করে শীতকালীন ফসল, এটা গ্রীষ্মকালে হলেও অতটুকু হয় না। আমি সেটা মাথায় রেখে মানে করলা বেডের এক সাইডে করলা দিছি এবং সেই করলার গাছ উঠবে এবং সেই করলা গাছের ছায়ার নিচে যেন টমেটো গাছ হয় এবং টমেটোর ফলন দেয়, সে এমন একটা টেকনিক করে আমি এটা প্ল্যান করছি। তো দর্শক, এখানে কিন্তু একটা টেকনিক করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে সামার টমেটো লাগাতে গেলে আমাদেরকে উপরে ছাউনি দিতে হয়, শেড দিতে হয়, যাতে করে তাপমাত্রা কম পায় বা বৃষ্টির থেকে রক্ষা পায়। তো সেক্ষেত্রে এখানে যে টেকনিকটা করা হয়েছে, এই সাইড দিয়ে আপনার করলার গাছগুলো দেওয়া হয়েছে, এই করলার গাছগুলো দ্রুত বড় হয়ে মোটামুটি এটা একটা কাভার করে ফেলছে, অর্থাৎ ছায়া তৈরি করছে। আর ভেতর দিয়ে যে টমেটোর গাছগুলো দেওয়া হয়েছে, যেহেতু তাপমাত্রা অনেক বেশি, তো এইটার কারণে, এই ছায়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে হাফ তাপমাত্রা, অর্থাৎ যা তাপ আসতেছে সেই তাপের কিন্তু অর্ধেক পরিমাণে তাপমাত্রাটা টমেটোর গাছে লাগতেছে, যার কারণে টমেটোর গাছগুলো কিন্তু মারা যায়নি, সুস্থ সবল এবং ফলন আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন আসছে। আচ্ছা, এই যে আপনি টমেটো আর করলা যে একসাথে দিলেন, এটাতে আপনার সমস্যা কি হয়েছে? কোনো সমস্যা বুঝতে পারছেন? না, সমস্যা বলতে যখন আমি টমেটো গাছ এবং করলা গাছ একই সাথে লাগাই, টমেটো গাছের তুলনায় করলা গাছ দ্রুত বাড়ে এবং মাছা ভিড়ার আগে একটু হিটে টমেটোর ফুল ঝরছিল। তারপরে যখন করলা গাছ ভিড়ল, তারপরে আর ফুল অতিরিক্ত তাপ না পাওয়ার কারণে ফুল ঝরেনি, তখন ফল ভালো সেট হয়েছে, এই জন্য ভালো ফল দেখতে পাচ্ছি। এখানে যে আপনি এই যে করলাটা চাষাবাদ করছেন, আপনার এ যাবৎ কত টাকার করলা আপনি এখান থেকে বিক্রি করেছেন এই 20 শতক মাটি থেকে?
20% মাটি থেকে আমি এ যাবৎ 25 মন করলা উত্তোলন করেছি। 20 মন করলার বাজার মূল্য পাইছিলাম 1600 টাকা মন, এবং ইদানিং 5 মন করলা উত্তোলন করেছি, যার বাজার মূল্য 3200 টাকা মন, মানে 80 টাকা কেজি আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে যে 40-42 হাজার টাকা অলরেডি এখানে আপনার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যে পরিমাণে করলা ধরা দেখতেছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে করলা ঝুলে আছে, এখান থেকে আরো কয় মন আপনার আশা করতেছেন পাবেন? আশা করা যায় আরও 15 থেকে 20 মন 20 উত্তোলন মণ। করা যাবে। তাহলে মোটামুটি আরো আশা করা যাচ্ছে, এখন তো করলার দাম আরো হ্যাঁ। বাড়তেছে, তো সেক্ষেত্রে আরো 40-50 হাজার টাকা আশা করা যাচ্ছে। জি। তাহলে আপনি শুধুমাত্র করলাই এখান থেকে বিক্রি করতেছেন টোটালে মোটামুটি 80 থেকে 90 হাজার টাকা। জি। এভারেজ তো 2 কেজি করে টমেটো আসবে নাকি? হ্যাঁ, 500 গাছও যদি ধরা যায় তাহলে 2 কেজি করে আসলে 2 কেজি 1 টন, করে আসলেও কিন্তু মোটামুটি 1000 কেজি। 1000 কেজি, 1 টন। এটা পাইকারি মূল্য কত হতে পারে আশা করা যায়? 80 টাকা কেজিও পাইকারি ধরি, তাও তো 80,000 টাকা। 80,000 টাকা। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন, এই ফসল কিন্তু আলাদা করে উনি মাথায় রাখে নাই, এটা ব্যাকআপ হিসেবে রাখা ছিল। তো এই যে ব্যাকআপ ফসলটাও কিন্তু প্রায় 80,000 টাকা এখানে এক্সট্রা দিচ্ছে, অর্থাৎ আমার করলা কিন্তু ঠিকই আমরা এখানে 90,000 টাকা করলা বিক্রি হচ্ছে, এর পাশাপাশি এটা জাস্ট একটু টেকনিক খাটায়, বুদ্ধি খাটায় মাঝখানে দেওয়াতে এক্সট্রা আরও 80,000 টাকা আমাদের এই উদ্যোক্তা ভাই কিন্তু উনি পাচ্ছে। তো দর্শক তাহলে দেখেন, একেবারে স্বল্প খরচে উনি 1,70,000 টাকা কিন্তু জমি থেকে উনি 20 শতক মাটিতে একই সময় পেয়ে যাচ্ছে, জাস্ট একটু টেকনিক খাটানো। আচ্ছা, এখানে আপনাদের এমনিতে সহযোগিতা বা এই পরামর্শ কিভাবে আপনারা পাচ্ছেন এখানে? জি, কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনেক সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে কালাই উপজেলা কৃষি অফিসার অরুণ রায় স্যার আমাকে অনেক সহযোগিতা করেছেন। তার সাথে আমি যখন এই প্ল্যানটা নিয়ে আলোচনা করি, উনি আমাকে বললেন যে হ্যাঁ, খুব সুন্দর হবে এটা, যেহেতু এটা গ্রীষ্মকালীন টমেটো এবং এটা একটু ছায়াযুক্ত স্থানে হলে ভালো ফল সেট হয়। তো সেই প্ল্যান অনুযায়ী আমি এখানে টমেটো এবং করলা গাছ রোপণ করি। তো মাশাআল্লাহ বলা যায় একদম সফল আর কি। দর্শক, আপনারা যারা কৃষিতে আসতে চাচ্ছেন, তারা অনেকেই না জেনে না বুঝে কৃষিতে চলে আসতেছেন। অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে, লোভনীয় ভিডিও দেখে আপনারা চাষাবাদে আসতেছেন, কিন্তু আপনাদের একটু টেকনিক্যাল নলেজ নিয়ে যদি আপনারা এই সেক্টরে আসেন, ইনশাআল্লাহ এই সেক্টরে আপনি বিফল হবেন না। আর অবশ্যই আপনাদের প্রতিটা এলাকাতে কৃষি অফিস, অর্থাৎ আপনাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের পাশে আছে। আপনারা আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার সবার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করা হবে। তো দর্শক, এই যে আমরা যে উদ্যোক্তার কাছে আসলাম, আমরা এখান থেকে যা কিছু শিখলাম, এটা কিন্তু আপনারা চাইলে নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন। সব ফসলের আগে চিন্তা করবেন যে এটা আগাম ফসল করার, এবং এইটা আবার আধুনিক প্রযুক্তিতে আপনারা করেন। আমাদের সফল যে তরুণ উদ্যোক্তা আছে, তার এই প্রজেক্টকে আরও সফল হোক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।